এখন পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে, আর দেখুন কত মুচমুচে হয়েছে। এখন তো বন্ধুরা শীতকাল, আর এই শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তেলে ভাজা খেতে খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম আতপ চাল নিয়েছি, এই আতপ চালের আমি পাঁপড় বানিয়ে দেখাবো। আর এই পাঁপড় ভাজা কিন্তু শীতকালে অবশ্যই খুব ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে পাঁপড় তৈরি করি। আমি চালটাকে 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার এই চালটাকে আমি এখন বেটে নেব। এখন আতপ চালটা বাটা হয়ে গেছে। এবার আমি একটি চালের ব্যাটার তৈরি করব। এখন চাল বাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে নিলে এই যে চালগুলো রয়েছে গোটা গোটা, এটা কিন্তু ছেঁকা হয়ে গেলে করকরে ভাব চালটা কিন্তু এখন পুরো বেরিয়ে গেছে। এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন ব্যাটারটা কতখানি গাঢ় আছে, এইভাবে আছে। এই পাঁপড়টা আমি মশলা পাঁপড় বানাবো, তার জন্য আমি এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিলে পাঁপড়টা কিন্তু খেতে ভালো লাগবে। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা বিচা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। এখন শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখন জোয়ান নিয়েছি, জোয়ানটাকে এইভাবে একটু ডলে নিচ্ছি। এই মশলাগুলো যে দিয়েছি একটু পাঁপড়ের স্বাদটা কিন্তু ভালো হবে। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন স্টিলের প্লেটের মধ্যে পাঁপড়গুলো বানাবো। এর মধ্যে আমি এখন তেল মাখিয়ে নিচ্ছি। এই প্লেটটা যে নিয়েছি এটা ছোট পাঁপড় হবে, আর এই প্লেটটা নিয়েছি এটা একটু বড় পাঁপড় হবে। এখন ছোটোর মধ্যে একটু অল্প করে তেল গুলিয়ে দিচ্ছি, অল্প করে দিলে তাড়াতাড়ি হবে। এই দেখুন, এবার এটা এখন আমি আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এখন খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন ভাপ উঠছে। এবার এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হলে তখন আবার একটা বসিয়ে দেব। সেহেতু আমি আবার একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আবার একটা বসিয়ে দিচ্ছি। আমি ফুটো করা পাত্রের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। আপনাদের যদি ছোট হাঁড়ি থাকে তার মধ্যে প্লেটটা বসিয়ে দিলে তাহলে আর ফুটো করা পাত্রটা দেওয়ার দরকার নেই। এখন এই পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে, এবার প্লেট থেকে তুলে নিচ্ছি। আর এই দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে। আমি এখন কুলো নিয়েছি, এই কুলোর মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি। এই কুলোর সময় আমি এখন রোদে রেখে দিয়ে আসবো, তাই আমি প্রথম থেকে কুলোর মধ্যে রেখে দিচ্ছি। এবার তুলে নিচ্ছি।
উনুনের জ্বালানটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে বেশি বেশি ভাপ উঠবে, তখন খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ওটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। করে চালের ব্যাটারটা আবার এইভাবে করে দিয়ে দিচ্ছি। এখন সব পাঁপড়গুলো তৈরি হয়ে গেল, একটাই বাকি আছে, এটা হলে আমি এখন কুলোটা রোদে রেখে দিয়ে আসবো। এখন এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন এক কুলো পাঁপড় সব সিদ্ধ হয়ে গেছে, এবার ওই কুলোটাকে আমি এখন রোদে রেখে দিয়ে আসছি। আমি দুদিন আগে যে কাঁচা পাঁপড় রোদে দিয়েছিলাম, এখন রোদ থেকে তুলে নিয়ে এসেছি। দুদিনেই আমার পাঁপড়টা শুকনো হয়ে গেছে, একটু চড়া রোদ ছিল, অনেক পাঁপড় দেখুন ফেটে ফেটে গেছে। আর আপনারা যদি বানান তাহলে হালকা রোদে কিন্তু এই পাঁপড়গুলো শুকনো করবেন, চড়া রোদে হলে তাহলে পাঁপড়গুলো ফেটে যাবে। আমার ওই পাঁপড়গুলো একটু ফেটে গেছে, কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এখন এই পাঁপড়গুলো আমি এখন ভেজে নেব। আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে আমি পাঁপড়গুলো ভেজে নেব। একটু একটু করে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এখন পাঁপড়গুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পাঁপড়গুলো কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন পাঁপড়গুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে, দেখুন। পাঁপড়গুলো ভেঙে গেল, কিন্তু পাঁপড়গুলো কি সুন্দর ফুলেছে আর বড় বড় হয়েছে। এখন পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে, আর দেখুন কত মুচমুচে হয়েছে, একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে আতপ চালের পাঁপড় বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।